Will you marry? আচ্ছা, ডিজনি স্টাইলের অ্যানিমেশন যদি কোনো রাজকুমারীকে উদ্ধারের জন্য অপেক্ষা না করে নিজেই অ্যাকশন শুরু করে দেয় তাহলে কেমন হবে? আজকের গল্পটি হলো 2024 সালে মুক্তি পাওয়া রিভিলিউস অ্যানিমেশন মুভি নিয়ে, যেখানে বিদ্রোহী রাজকুমারী মিনাকে এক দুষ্ট জাদুকর অপহরণ করে। গল্পের শুরুতে মিনাকে একটি ড্রাগন অপহরণ করে নিয়ে যায়। তার প্রেমিক ড্রাগনটিকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সফল হয় না। পরে মিনা যখন চোখ খোলে তখন দেখে সে একটি প্রাসাদের ভেতরে আছে। বাইরে এসে যখন মিনা তাকায় তখন হতবাক হয়ে যায়, কারণ মিনা এখন এমন একটি প্রাসাদে আছে যা মরুভূমির মাঝখানে অবস্থিত। এরপর মিনা যখন সেখান থেকে বাইরে আসে তখন একটি সুন্দর বাগান দেখতে পায়। সেখানে তাকে অবাক করে দিয়ে খাবার সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও বাগানে মিনা অনেকগুলো মূর্তি দেখতে পায়, আর সেগুলো হলো জীবন্ত নারীর মতো দেখতে সোনার মূর্তি। মিনা যখন অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে তখন ড্রাগনটিকেও দেখতে পায়। তখনই তার আগের দিনের সব ঘটনা মনে পড়ে যায়। হঠাৎ সেই ড্রাগনটি বয়স্ক এক নারীর রূপে রূপান্তরিত হয়। আসলে সেই ড্রাগনটি ছিল একজন জাদুকর্ণী। সে জাদুকর্ণী মিনাকে বলেন যে তিনি তাকে তার মালিকের জন্য ধরে এনেছে এবং তাকে অবশ্যই তার মালিককে বিয়ে করতে হবে। কিন্তু এই কথা শুনেই সঙ্গে সঙ্গে মিনা বিয়ে করতে অস্বীকার করে দেয়। তখন জাদুকর্ণী একটি কথা বলে। জাদুকর্ণী বলেন যে বাগানের সব মূর্তি হলো এক একটি দেশের রাজকুমারী, তারাও তার মতো বিয়ে করতে অস্বীকার করেছিল, তাই তাদের আজ এই অবস্থা। মিনাকে এটা বোঝানোর জন্য সে জাদুকর্ণী মিনার গলা পর্যন্ত সোনার মূর্তি বানিয়ে দেন। এরপর আবার আগের রূপে ফিরিয়ে এনে মালিকের কাছে নিয়ে যান, কিন্তু মিনা বুদ্ধি খাটিয়ে তাদের উপরেই হামলা করে। তখন মিনা সেই মালিকের জাদুকরি টুপিটি পেয়ে যায়। টুপিটি মাথায় দেওয়ার সাথে সাথে সে অদৃশ্য হয়ে যায়। সে অদৃশ্য হয়ে সে মালিক এবং জাদুকরি ঘরে আসে এবং আবার তাদের উপর হামলা করে। এরপর জাদুকরি আন্টিটি কেড়ে নেয় এবং তারপর সব রাজকুমারীকে মুক্তি করে দেয়।